আছি পাশেই, নিচে নামলেই পাশেই টিভি, সিঁড়ি থেকে নামা আবার সিঁড়িতে ওঠা। রোদ আছে, আবার হালকা হালকা ছায়াও আছে। আজ আপাতত হলো না, বলে এলাম, বললেন আসবেন। আজকে তো 19 তারিখ আগস্টের, এখন 7:25 বাজে। রাখি বাঁধুন মানুষের সঙ্গে মানুষ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকে হচ্ছে 19শে আগস্ট আর সোমবার, আজকে রাখি পূর্ণিমা। তো যাই হোক, সকালে আমার একটুখানি খই টই খেয়েছি। আমি একটু দোকানে যাচ্ছি পাশেই, নিচে নামলেই পাশেই টিভি মানে ইলেকট্রনিক্সের দোকান, টিভি ফ্রিজ সব। আমার রিমোটটা সমস্যা করছে, চার্জ হচ্ছে না, টিভিটা চালাতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে, নিউজ দেখতে পারছি না, কিছু না। তো যাই, চলো দোকানে যাই। এখন 10টা বললামই তো, কত মানে ওই 24-10টা যাই, দোকান খুলে গেছে, গিয়ে কাজটা হয় নাকি দেখি। চলো যাই। এবার সিঁড়ি থেকে নামা আবার সিঁড়িতে ওঠা, এই হলো এক সমস্যা। চলো নামি। এই যে উপর থেকে নামলাম নিচে কেবল, তো নেমে এবার যাই। রোদ আছে, গরমও আছে, একটু হালকা হালকা, আবার মানে রোদের খুব তেজ নেই, কিন্তু প্রচণ্ড গরম রয়েছে আর কি। রোদ আছে, আবার হালকা হালকা ছায়াও আছে, কিন্তু গরম, ট্রিমেন্ডাস গরম। তো দেখি, সকালবেলা এখন আর বেরোতে পারি না। আগে জানো তো বেরোতাম দিনের বেলায় কোনো কাজকর্ম থাকলে, কিন্তু এখন আর পারি না। এখনও সব দোকান পাশার খোলেনি, কেবল ওই 10:30টার পরই খোলে। তো আমি যে দোকানে যাব সেটা খুলে গেছে। এই যে সামনে মেন রোডে পড়ে গেলাম, এই পাশেই দোকানে, এটা বাসনের দোকানটা এখনও খোলেনি, বন্ধ রয়েছে। তার পাশে এই যে বাঁশ দিয়ে কোনো কাজ চলছে হয়তো, এইটাই হচ্ছে ইলেকট্রনিক সমস্ত দোকান, টিভি, ফ্রিজ, এসি, যাবতীয় সমস্ত কিছুর। আজ আপাতত হলো না, বলে এলাম, বললেন আসবেন। রিমোট তো দোকানে থাকে না, সে কোম্পানিকে বলতে হবে, স্যামসাংয়ের। হ্যাঁ, সেই 5-6 দিন লাগবে। উনি চেষ্টা করবেন এসে আপাতত চালু করে দিয়ে যাওয়ার। এখন দেখা যাক কখন আসতে পারবেন। কঠিন অবস্থা। উপরে ওঠার আগে নিচে ভাইয়ের এই দোকানে এলাম, মুদিখানার দোকানে কয়েকটা জিনিস নেব, সেটা বলে দিই। আমি তো আর বয়ে নিতে পারবো না, ভাই গিয়ে পরে দিয়ে আসবে। বাইরে তো বেরিয়েছিলাম জানো বন্ধুরা, এসে যেটুকু কাজকর্ম সব সেরে স্নান করে এই দেখো পুজো করে নিয়েছি। আজকে উর্মিলা সকালে ফুল এনে দিয়েছে। ফুল থাকলে মানে সত্যি মনটা ভালো থাকে, আর ফুল না থাকলে তখন ন্যাড়া সিংহাসন আর তোমাদেরকে দেখাতে ইচ্ছা করে না। আমার নিজেরই ভালো লাগে না, তাহলে তোমাদেরকে দেখাবো কি? রোজ দিন থাকে না। যাই হোক, আজকে পেয়েছি, মনোমতো সাজিয়েছি। বন্ধুরা আজকে তো 19 তারিখ আগস্টের, এখন 7:25 বাজে। বেরোবো 8টা থেকে। তো জানো আমাদের এখানে 8টা থেকে ডাকা হয়েছে যে কর্মসূচি, প্রতিবাদ সভা। তো বেরোবো। তো আমার ওপরের ফ্ল্যাটে যে দিদি থাকে, দিদির একটুখানি দেরি, 7:45টায় দিদি বললো, 7:45টায়। তো একটু ওয়েট করি। সামনের ঘরে বৌদি রেডি হয়ে গেছে, বৌদির কাছে যাই, দরজা টরজা আমি লাগাই। মন্টু চলে এসছে নিচে, তো যাই, গিয়ে কতক্ষণ আসবো জানি না। বাড়ি এসে তো আবার ওনাকে খেতে দেওয়ার ব্যাপার, উনি ঘুমাচ্ছেন বোধহয়, তালা মেরে যাব। তো চলো যাই, বেরোই। কীরকম কী সব
প্রত্যেক দিন যেদিনই হচ্ছে সেদিনই মানে জানতে পারছি যেগুলো, সেগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করছি, কারণ এটা তো করতেই হবে আমাদের। এটা আমাদের একদম এবার আর কোনো মানে কোনোভাবেই ছাড়াছাড়ি নেই। মানে প্রত্যেকে আমরা মানে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়ছি যেভাবে পারছি। তো ঠিক আছে, চলো বন্ধুরা, সঙ্গে থাকো, যাই আস্তে আস্তে। চলে এসছি বন্ধুরা, যেখানে শুরু হচ্ছে প্রতিবাদ মিছিল। চলো এগোই। হ্যাঁ, মাইকে তো বলতে হবে, খালি গলা না। ওই তো মাইক আছে, ওই যে মাইক আছে সামনে। সমস্ত স্লোগানের মধ্যে জ্বালাময় সমস্ত ধর্ম সম্প্রদায় নির্বিশেষে, দল নির্বিশেষে রাখি বাঁধুন। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দৃঢ় হোক, ধর্মের সঙ্গে ধর্ম। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বোন, বাংলার মাঠ পূর্ণ হোক। হে ভগবান, বাঙালির Justice! We want justice! 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 বিচার চাই! Justice! 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 আমার মতন ছুটে গেছে হারা আমাদের স্পর্শ। বন্ধুরা, এই ব্লগটা গতকাল শুরু করেছিলাম, মানে 19 তারিখে, কিন্তু সেটা আর কমপ্লিট করা হয়নি। এখন আমার এরকমই হচ্ছে, আমি ব্লগ ঠিক মতন করতেই পারছি না, একদম মানে হয়ে উঠছে না, কীরকম যেন শরীরটা ঠিক চলছে না। শরীর খারাপ যে সেটা আমি একবারও বলছি না যে আমার শরীর খারাপ, কিন্তু এনার্জিটা যেন কোথাও নষ্ট হয়ে গেছে। তো আর তাছাড়া তারপর নানাবিধ যে দেখতেই পাচ্ছ। তো কালকে কমপ্লিট করা হয়নি, তার কারণ কালকে তো ওই 1:45টার দিকে বেরোলাম। তো বেরিয়ে তো মিছিলে বেশ খানিকটা হেঁটেছি, তারপরে আর পারিনি। আমার তো জানোই শরীরের অবস্থা, হাঁটতে পারি না, প্রচণ্ড ঘামি আমি, এত পরিমাণে ঘামছিলাম, এবং তারপর এত শরীর খারাপ করতে শুরু করলো যে অনেকটা হাঁটার পর তারপরে আমি বাধ্য হলাম বাড়ি ফিরে আসতে, মানে খুব অসুস্থ বোধ করছিলাম। তো বাড়ি ফিরে এসে স্নান করে, মানে তখন আর আমার কোনো শক্তি নেই, মানে গা গুলোচ্ছিল প্রচণ্ড। যাই হোক, এসে 9:45টার মধ্যেই ঢুকে গেছি। তো মানে এমনই অবস্থা, এমনই কপাল আমার যে বাড়ি এসে আমি বলে গেছিলাম বেরোনোর সময় বাড়ির ভদ্রলোককে যে আমি এসে খেতে দেব। তো যাই হোক, যেহেতু আমি বলে গেছিলাম সেইটা, তো আমি যেটা বললে তো উনি সেটা শুনবেন না, তো জানা কথাই। তো উনি নিজে নিয়ে খেয়েছেন, এবং এমনভাবে খেয়েছেন যে
মানে আমার জন্য তো কিছু রাখেনি অবশিষ্ট, এবং কিছু ঝোল ডাল এ সমস্ত মেঝেতে ফেলেছেন, ছিটিয়েছেন চারিদিকে। মানে আমি স্লিপ কেটে পড়তে পড়তে কোনো রকমে বেঁচেছি বাড়ি এসে। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু এক কণা ভাতও ছিল না, মানে কিছু রাখেননি, যেটুকু ছিল সেটুকু মানে খুলে ফেলে রেখেছেন মাটিতে, যেখানে টিকটিকি এসছিল, খাবার পেলেই টিকটিকিটা আসবে, তো ওরকমভাবে রাত্রিবেলায় শুধু কোনো রকমে দুমুঠো খই খেয়ে ঘুমিয়ে যায়, ওষুধ খেয়ে। মানে এই তো অবস্থা। হ্যাঁ, তো আজকে তো 20 তারিখ সকালে ওনাকে উনি বেরিয়ে গেছেন স্কুলে। এবার আমি একটু সবজি কেটে নিচ্ছি, আজ মঙ্গলবার, নিরামিষ। রোজ রোজ আজকাল রান্না করতেও পারছি না, কিন্তু দেখছি যে সবজিগুলো ফ্রিজে থাকতে থাকতে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেটুকু সবজি ছিল। তাই মনে হলো একটা রসার ঝোল করি, একটু বড়ি আছে, একটু ঝোল করে রেখে দিই, কারণ আমারও তো খেতে হবে। ধরো রোজ রোজ আমার খাওয়া সত্যিই জুটছে না, যেহেতু উনি মানে আনছেন। তোমরা বলতে পারো যে তুমি কেন নিজে করে খাচ্ছ না। ওটাই জানো তো, যখন নিজের জন্য হয় না তখন যেন আর ইচ্ছে করে না, মনে হয় দূর যা হোক একটা কিছু হয়ে যাবে। কিন্তু এই যা হোক একটা কিছু হয়ে যাবে করতে করতে দিনের পর দিন না খেলে শরীর দুর্বল হয়ে যাবে, সেই জন্যও হয়তো মানে এনার্জি পাচ্ছি না একদম, এটাও হতে পারে। তো তাই জন্য আজকে সবজিগুলো আজকে আবার বেডরুমে বসে কাটলাম, জানো তো। ওই যে তোমাদের বললাম না সেদিন ওই যে মেঝেতে টিকটিকি দেখেছি, তারপরে আমার একটা আতঙ্ক ঢুকে গেছে যে কোনখান দিয়ে এসে বাবা গায়ে যদি পড়ে তাহলে তো আর দেখতে হবে না। তো মেঝেতে বসেই, ঘরে গরমটাও ভীষণ, তাই জন্য একটুখানি এসি চালিয়ে ঘরে বসেই তরকারিপাতি মানে সবজিটা কেটে নিচ্ছি। এইবার গিয়ে রান্নাটা বসিয়ে দেবো, একবারে বসিয়ে দেবো। আজকে আর এই যেমন পাঁচমিশালি তরকারি যেরকম করে করি আর কি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেজে নিয়ে, আজকে সেটা করব না, একবারেই সব দিয়ে দেব। কটা জামা কাপড় শুকিয়ে গেছিলো, এগুলো তুলে নিই। জামা কাপড় বলতে বিছানার চাদর আর বালিশের ওয়ার, তো এগুলো তুলবো করে আর হয়নি, শুকিয়ে গেছে, এগুলো তুলে নিই। আবার এক প্রস্ত জামা কাপড় জমেছে, সেগুলো কাচতে দিতে হবে, তবে সেটা আজকেই দিতে পারবো কিনা জানি না। এখন এই জামা কাপড়টা ভাঁজ করে গুছিয়ে নিই, তাহলে আমার কাজটা হয়ে থাকবে। এখন আপাতত এখানে রাখি, পরে যখন ঘরে যাব ওনার, তখন ওনার ঘরে বা আমার ঘরে যেটাই রাখবো রেখে দিতে হবে ওয়ার্ড্রোবে তুলে। তো এখন থাকুক, এখন তরকারিপাতি নিয়ে দেখি। বন্ধুরা, তোমাদের তো বললামই ব্লগটা গতকাল শুরু করেছি, কিন্তু কমপ্লিট করা হয়নি। এখন বাজলো 11টা 7। তো আমি এবার তরকারিপাতি তো কাটা হয়ে গেল, জামা কাপড় কিছু গোছানো হয়ে গেল, এবার রান্নাঘরে যাব। তরকারি মানে সবজিপাতি ধোবো, ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো, রান্নাটা করে নেব, ব্যাস। তারপরে যখন খাবার আসবে, তোমাদের তো বলছি খাবারের মানে এমনভাবে খাবার করছেন যে সবটাই মানে কোনো দিন যদি মনে হয় যে ঠিক আছে পারছি না, একটুখানি ওই খাবার থেকে একটু কিছু তরকারি নিয়ে খাই না, তরকারি দেওয়া সব, এবং দাঁড়িয়ে থেকে পাশে দাঁড়িয়ে থেকে দেখেন যে পাছে আমি কিছু রেখে দিই, তরকারি নেন, মাছ মাংস যা আসছে ওনার, মাটন, চিকেন, বিভিন্ন রকম ভ্যারাইটিস মাছ, পাবদা, ট্যাংরা, কাতলা, রুই, তারপরে মাগুর, সব রকমের মাছ আরও নানাবিধ খাচ্ছেন, তার সঙ্গে তরকারি নিচ্ছেন, নিয়ে তরকারিটা ফেলে দিচ্ছেন, কিন্তু তাও তরকারি মানে রাখছেন না, পাছে আমি মানে খেতে পারি, তরকারি থাকলে তাহলে আমি একটু খেতে পারি না, সেটা দেবেন না। তো কাল রাতে তো বললাম আমি কিচ্ছু খাবার ছিল না, এমনভাবে সব খেয়ে এবার মেঝেতে ইচ্ছে করে সব ফেলে রেখেছে, যাতে আমি মানে পুরো পা স্লিপ করে আমি বুঝতে পারিনি, ডাল মেঝেতে এরকম করে ঢেলে দিয়েছে আর কি। তো আজকে উর্মিলাও স্লিপ কেটে বলছে কাকিমা কী, আমি বললাম এই দেখো এই অবস্থা, আমার পক্ষে তো রাতে, আর তখন ফিরে আমার এত শরীর খারাপ করছিল, মানে গা গুলাচ্ছিল, একটু খাবার পেলে তো যাই হোক, সেই একটু দুমুঠো খই খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। সেই সময় উর্মিলা মুছলো, তারপরেও বললো যে কাকিমা সাবধানে আপনি আসবেন, কারণ এটা স্লিপারি হয়ে আছে। ওবার সার্ফ দিয়ে মোছেনি, এমনি মুছেছে ওই ফিনাইল দিয়ে, দেখতে হবে কালকে দিতে হবে ওকে, হয় সার্ফ বা সার্ফ আছে কিনা জানি না, গুঁড়ো ছিল তো, না থাকলেও ভিম লিকুইডই দিতে হবে। তো এই হচ্ছে বৃত্তান্ত এখন, তাই জন্য রান্নাটা চাপিয়ে দেবো, রান্নাটা করা থাকলে আজকে সব একসঙ্গেই দিয়ে দেবো, তার কারণ এটা ওই পাঁচমিশালি তরকারি তো না, এটা রসা একটা ঝোল মতো করব একটু বড়ি দিয়ে, তাই জন্য একসঙ্গে সব দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, একটু আদা বাটা, একটু ধনে জিরে বাটা দেবো, আর যেমন নুন হলুদ মিষ্টি যা পড়ে আর কি,
সেই সব একটু টমেটো, একটু লঙ্কা কুচি, ব্যাস এই করে নেব। ঝোলটা একটু করা থাকলে তাহলে আমি দুটো ভাত খেতে না হয় পারবো, তা না হলে তো আমার খাওয়া বুঝতেই পারছো এইরকমই চলছে প্রত্যেক দিন। মানুষের যে এত বছরেও যে বাড়িতে আমরা জানি কুকুর বিড়াল পুষলেও তার প্রতি কতটা মায়া মমতা জন্মায় আমাদের, তাই না? কিন্তু এই মানুষের মানে বিন্দুমাত্র মায়া মমতা নেই। আমি বোকা, আমি এখনও ভাবি যে মায়া হয়তো করবে, হয়তো ইয়ে করবে, কিন্তু মানে বোকা বলেই এটা হয়, এটা মানে হয় না বাস্তবে, একদমই নয়। মানে নিজের খাওয়া, নিজের পড়া, নিজের ভালো থাকা, এছাড়া কোনো দিন কোনো অন্য কোনো কিছু ভাবেনও নি আর ভাববেনও না। আর বিশেষ করে আমি খাবো, এটা ওনার পক্ষে এটা মেনে নেওয়া একদম অসম্ভব যে আমি খাবার খাবো। তো এভাবেই চলছে না খেয়ে। আমি তো বুঝতেই পারছি যে ঠিক আছে চলো, আমি তো খেতে পাবোই না আমার আর ভবিষ্যতে আর হয়তো কিছুদিনের পর থেকেই। তাই এভাবে চেষ্টা করি মানে না খেয়ে থাকারই, কারণ আমাকে তো না খেয়েই থাকতে হবে। তাই যতটুকু ওই খই একটু, হ্যাঁ 10 টাকার একটা প্যাকেট খইয়ের ওই রকম একটুখানি খই জল খেয়ে এভাবেই থাকি। কী করব, কিছু করার নেই। আমার সেই আর্থিক সঙ্গতি নেই, বা যেটুকু বা আছে সেটা আমি মনে করি আমি মা হিসেবে আমার সন্তানের জন্য রেখে যাওয়া উচিত, তো তার জন্য রাখবো। তো সেই হিসেবে আমার তো নেই, ধরো নিজের খাবার নিজের জোগাড় করার ক্ষমতা নেই। অতএব যার নেই, যার আর্থিক সঙ্গতি নেই, সে তার তো খাবার জুটবেই না এরকম যদি হয়। হ্যাঁ, তার বাড়ির মানুষ যদি এরকম হয় তাহলে তো তার খাবার কোনো মতেই জুটবে না। তো ঠিক সেই রকমই একই ব্যাপার, খাবার আর মানে জুটছে না। তো না জুটবে সেটা নিয়ে আর মাথা ঘামাই না। এখন এই রসা ঝোলটা সব সবজিগুলো নষ্ট হয়ে আসছিলো, তাই জন্যই করে রাখি। তো এটা তো দেখতে পাবেন না হয়তো এসে, মানে রান্নাঘরে ঢুকে ওনার খাবারটা দেখেন, সব দাঁড়িয়ে থেকে খাবারটা বেড়ে দিতে বলেন একদম পাশে দাঁড়িয়ে থেকে, কিন্তু এইটা কড়াই ঢাকা তুলে হয়তো দেখবেন না। আর যদি দেখেন তো বলবেন, অবশ্যই তো বলবেন কি বলতে পারেন না পারেন। আমি আবারও বলেছি, আমার এই পরিবারের অনেক সদস্যই জানেন, কারণ আমি কিছু ভিডিও ক্লিপিংস তাদের কাছে পাঠিয়েছি, যে ক্লিপিংস এখানে তোমাদের সামনে দেওয়া সম্ভব নয়। কিন্তু যারা ওই যে বক্রোক্তি করো না যে আপনি খুব সাধু মানুষ, হ্যাঁ, তো ওই ক্লিপিংস হচ্ছে প্রমাণ। সেই ক্লিপিংস অনেক জায়গায় পাঠিয়েছি। তো যাই হোক, তারপরেও আমার তো এই পরিণতি। যাকে আর কথা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলবো। আবারও বলি, যা পরিস্থিতি, আনন্দে আমরা কেউই নেই। আমরা মায়েরা একটা তীব্র ব্যথা বেদনা অনুভব করছি, শুধু যে মায়েরাই করছি তা নয়, অবশ্যই বাবারাও করছেন, শুভ বুদ্ধিসম্পন্ন সব মানুষই করছেন। তো তবুও ভালো থেকো, ভালো থাকতে হবে, যেহেতু আমাদের প্রতিবাদ করতে হবে সেই জন্য। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, চলে এসো আমার পরিবারে, ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।